মিসওয়াক কিভাবে ধরবো এবং তাহা আমরা কোন পদ্ধতিতে করব, তার সুন্নাহ নিয়ম কি, এই সম্পর্কে আমরা কথা বলবো। তার জন্য আমরা তথ্য সংগ্রহ করেছি উপমহাদেশের একজন অন্যতম আলেম, আমাদের কিশোরগঞ্জ শোলাকিয়ার দীর্ঘদিন যাবৎ যিনি ইমাম ছিলেন, আমাদের সুপরিচিত হযরত মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রাহিমাহুল্লাহ, মিসওয়াক কিভাবে ধরবো এবং তা কিভাবে করব। তিনি লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে মিসওয়াক করতে দেখেছি। অর্থাৎ এই আঙ্গুলি, কিনি আঙ্গুলিটা, সেটা মিসওয়াকের নিচের অংশে থাকবে এবং এই তিনটি আঙ্গুল মিসওয়াকের উপর দিকে থাকবে এবং এই বৃদ্ধ আঙ্গুল মিসওয়াকের মাথার দিকে বা শুরুর দিকে থাকবে। অর্থাৎ এইভাবে মিসওয়াককে আমরা ধরবো। এখন আমরা অনেকে এভাবে মুষ্টি করে ধরি, এই সম্পর্কে তিনি বলেছেন এইটা এভাবে ধরা ঠিক নয়, কেননা এক প্রকার রোগ হয়ে থাকে যা হচ্ছে বাওয়াজাসের রোগ, এই জন্য তিনি এইভাবে ধরতে নিষেধ করেছেন। আর মিসওয়াক অবশ্যই ডান হাতে করবেন, মিসওয়াক ডান হাতে করা মুস্তাহাব। এবার কিভাবে করব? প্রথমত আমরা ডান দিকের উপরের মারি থেকে শুরু করব। এভাবে করে ডান দিকের উপরের মারি শেষ করে বাম দিকের উপরের মারি করব। এইভাবে এরপরে নিচের ডান দিকের মারি করব, তারপর বাম দিকের মারি শুরু করব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এটা খারাপভাবে মিসওয়াক করব নাকি প্রশস্ত ভাবে করব? তিনি বলেছেন, আলেমদের মধ্যে এটা নিয়ে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন প্রশস্ত ভাবে করাটাই ভালো, কেননা এইভাবে দাঁত বেশি একটা জখম হয় না, আর এইভাবে খারাপ ভাবে করলে দাঁতের মধ্যে জখম হতে পারে। এই জন্য আমরা ধরে নিতে পারি উভয়টাই করা যাবে, যার যার সুবিধা মতো। তবে হুলিয়া নামক কিতাবের লেখক বলিয়াছেন পাথার ভাবে করার জন্য, অর্থাৎ প্রশস্ত ভাবে করার জন্য, এবং জিহ্বাকে যখন আমরা মাজবো বা জিহ্বা পরিষ্কার করব তখন সেটা আমরা লম্বা, উভয়ভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মিসওয়াক করা সাবিত আছে। এই জন্যই কেউ যদি প্রশস্ত ভাবেও করতে চাই এবং কেউ যদি মিসওয়াক লম্বা ভাবেও করতে চাই তাহলে করা যাবে, তাতে কোনো সমস্যা নেই।